হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 206 নম্বর পৃষ্ঠার 5 নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ওখান থেকে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে। সেখান থেকে পরপর ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখান থেকে কোশ্চেন দেখি 18.1 1 নম্বর থেকে প্রশ্ন কী বলেছে, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়ি রাখা হবে, যতগুলো ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসেব করে দেখি। তাহলে কী বলছে যে প্রত্যেকটা ঝুড়িতে যতগুলো ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলো কমলালেবু রেখেছে। তাহলে কী করতে হবে, আমাদেরকে রুট ওভার করতে হবে। তাহলে আমি 41-এ রুট করে নেব। তাহলে কত নম্বর দাগে অঙ্ক? 1 নম্বর দাগে অঙ্ক। রুট ওভার অফ 441। তাহলে এটাকে আমরা ভাঙবো, 441-এ ভাঙবো। ভাঙলে কত? 3 দিয়ে ভাঙো। 3 একে 3, 1 থাকলে একটা এর সঙ্গে যেগুলো 14, তাহলে 3 4 12, 3 4 12, তাই হচ্ছে 2, 3 7 21। আবার দেখো 3 দুগুণে 3 4 12, তাই হচ্ছে 3 লং 27, আবার ধর 7 7 49। কত হলো? এটা হলো রুট ওভার অফ 3 গুণ 3 গুণ 7 গুণ 7। তাহলে রুট ওভারের বাইরে হলে কি হয়? দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসে, তাহলে 2 3 একটা 3 বেরিয়ে আসবে, এবং 2 7 একটা 7 বেরিয়ে আসবে, 7 3 21। তাহলে অতএব যে আমি লিখে দেবো যে মোট কতগুলো ঝুড়িতে কমলালেবু রাখা হলো, অতএব মোট 21টি ঝুড়িতে কমলালেবু রাখা হলো, ঠিক আছে? নেক্সট 2 নম্বর দেখো কী বলছে, দেখো বলছে আজ সকালে আমি আমার ঘরের বাইরে আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো বই রাখলাম। যতগুলো তাক ছিল প্রতি তাকে ততগুলো বই রেখেছে, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। তাহলে আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারিতে তাকের সংখ্যা কতগুলো ছিল? তাহলে প্রথমে 5টি যেহেতু বাইরে ছিল, তাহলে আমরা কী করবো, 86 থেকে আগে 5টাকে বিয়োগ করবো। 86 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 86 5 হলে 81। এই 81 রুট ওভার করবো, রুট ওভার অফ 81। তাহলে আমি 81কে ভাঙবো। তাহলে 81কে যদি আমি ভাঙি, দেখো 3 দিয়ে ভাঙো। 3 দুগুণে 6, 7 8, 3 7 21, তারপর দেখো 3 লং 27, 3 3 9। তাহলে রুট ওভার অফ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এটাকে ভাঙলে এরকম হবে। তাহলে 2 3 একটা 3 বাইরে আসবে, তাহলে 2 3 একটা বাইরে বেরোয় ইন্টু 2 3 একটা, তাহলে 3 3 9। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে 86টি আলমারিতে তাকের সংখ্যা কত ছিল? অতএব তাকের সংখ্যা ছিল 9টি, ঠিক আছে? নেক্সট 3 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, বলছে আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো। ঠিক করেছি। কিছুক্ষণ বর্গক্ষেত্রে দাঁড়ানোর পরও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীর উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়ে আছে হিসেব করে দেখতে হবে। তাহলে আমাদের কি খেলার বাইরে দাঁড়িয়েছে 4 জন, তাহলে আমাদের কি 40 থেকে 4টাকে বাদ দিতে হবে। যেটা পেয়ে যাব সেখান থেকে আমাদেরকে সেটাকে রুট ওভার করে বের করলে আমরা পেয়ে যাব। তাহলে 40 থেকে আগে 4 বাদ দিয়ে দিই। তাহলে আমি দেখো প্রথমে 40 থেকে 4টাকে বিয়োগ করবো। তাহলে 40 থেকে 4 দিয়ে বিয়োগ করলে কত হয়? 36। তাহলে 36 জন। তাহলে এবার আমরা রুট ওভার অফ 36 করবো। রুট ওভার 36 ভাঙলে কেমন হয়? 36কে আমি যদি ভাঙি, দেখো 3 থেকে যেও 3 একে 3, 3 দুগুণে 6, 3 4 12, 2 দুগুণে 4। তাহলে রুট ওভার অফ 3 গুণ 3 গুণ 2 গুণ 2, দুটো 3-এর জন্য একটা 3, দুটো 2-এর জন্য একটা 2, তাহলে 3 দুগুণে 6। তাহলে কতজন? তাহলে এখানে কি জানতে চেয়েছে? 3 নম্বরের অঙ্ক, এই বর্গক্ষেত্রের সজ্জায় প্রতি সারিতে কতজন দাঁড়িয়ে আছে। তাহলে অতএব লিখব প্রতি সজ্জাতে 6 জন দাঁড়িয়ে আছে। নেক্সট দেখো 4 নম্বরের অঙ্ক কী বলেছে, বলছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠলো। তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন ছিল? একই রকমভাবে তাহলে রুট ওভার অফ 729। তাহলে আমি ভাঙি, 729কে ভাঙবো। আমি যদি 729কে ভাঙি, এটা দেখো 3 দিয়ে ভাঙো। 729 3 দিয়ে ভাঙো। 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9। তারপর দেখো 3 7 3 আসছে 3 8 24, 3 একে 3। আবার দিয়ে দেখো 3 দুগুণে 6, 3 7 21, 3 লং 27,
তিন তিরিকে 9, তাহলে রুট ওভারের ভিতরে রুট ওভার অফ কটা 1 2 3 4 5 6টা 3, তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 1 2 3 4 5 3, তাহলে 6টা থেকে 3টে হবে, তাহলে 3 গুণ 3 গুণ 3, 3 তিরিকে 9, 9 3 27। তাহলে অতএব আমি লিখে দেবো যে গ্রন্থাগারের সদস্য কতজন ছিল। অতএব গ্রন্থাগারে সদস্য 27 জন ছিল। নেক্সট দেখো 5 নম্বর থেকে অঙ্ক বলছে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেল। প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিল। তাহলে আমি লিখব যে দৈনিক পারিশ্রমিক 55 টাকা হলে একদিনে কি জানতে চেয়েছে, দৈনিক 50 টাকা হলে একদিনে টাকা পায় সমান, একদিনে টাকা পায় সমান। তাহলে কি করব আমি, যে সংখ্যাটা ছিল এই যে 12,375 টাকা, তাহলে 12,375কে আমি 55 দিয়ে ভাগ করব, তাহলে এটা কতজন, 225 টাকা। এটা হবে কত, 225 টাকা। এবার আমি দেখো রুট ওভার অফ 225কে আমি যেমন লসাগু মানে উৎপাদকে ভাঙবো, তাহলে ভাঙি দেখো 225কে আমি দেখো 5 দিয়ে করো, 5 4 20, 5 5 25, 5 9 45, 3 তিরিকে 9, তাহলে রুট ওভার অফ 5 গুণ 5 গুণ 3 গুণ 3, তাহলে দুটো 5-এর জন্য একটা 5, দুটো 3-এর জন্য একটা 3, তাহলে 5 3 15। তো অতএব দিয়ে আমি লিখে দেবো যে কতজন এই কাজে যোগ দিয়েছিল। অতএব 15 জন এই কাজে যোগ দিয়েছিল। বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। আজকে আমি 5 পর্যন্ত পড়লাম, পরের দিন কিন্তু বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ। কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।